নিরীহ দেখতে ছোট্ট এই পাখিটা হঠাৎ পানিতে পড়ে যায় আর সোজা পানির নিচে উধাও হয়ে যায়। আপনি ভাববেন বেচারা ডুবে গেল, কিন্তু একটু অপেক্ষা করুন। কয়েক সেকেন্ড পর দেখবেন এই পাখিটা পানির নিচে হাঁটছে, একদম মানুষের মতো। পাথরের উপর পা রেখে হাঁটছে, মাছ শিকার করছে, তারপর মুখে শিকার চেপে আবার ওপরে উঠে আসছে। শেষ পর্যন্ত এটা কেমন জাদু! কোনো পাখি মাছের মতো পানিতে থাকতে পারে, আবার পাখির মতো আকাশেও উঠতে পারে। চলুন পরিচয় করিয়ে দিই প্রকৃতির সবচেয়ে অদ্ভুত জাদুকর ডিপার বার্ডের সাথে। এই ছোট্ট ডিপার বার্ড পানির নিচে হাঁটে কিভাবে? চলুন এর একে একে সব গোপন রহস্য জেনে নেওয়া যাক। প্রথম রহস্য, নোঙরের মতো ডানা। যখন ডিপার পানিতে ঝাঁপ দেয়, তখন সে তার ডানাগুলো একটু ছড়িয়ে দেয় এবং সেগুলোকে নোঙরের মতো ব্যবহার করে। পানির তীব্র স্রোতও তার ডানার ওপর আঘাত করে এবং তাকে ওপরে তোলার বদলে নিচের দিকে চেপে ধরে, ঠিক যেন বিমানের ডানা উল্টোভাবে কাজ করছে। অর্থাৎ স্রোত যত বেশি, ডিপার তত শক্তভাবে নদীর তলায় আটকে থাকতে পারে। তারপর তার ধারালো ও শক্তিশালী নখর দিয়ে পাথর আঁকড়ে ধরে এক এক পা করে সামনে এগিয়ে যায়। দ্বিতীয় রহস্য, তেলের আবরণ। ডিপারের লেজের কাছে একটি বিশেষ গ্রন্থি থাকে, যাকে ইউরোপিজিয়াল গ্রন্থি বলা হয়। এই গ্রন্থি এক ধরনের বিশেষ তেল তৈরি করে। ডিপার তার ঠোঁট দিয়ে সেই তেল বের করে শরীরের প্রতিটি পালকে লাগায়, ঠিক যেমন আমাদের দাদিনানিরা শীতকালে শরীরে সরিষার তেল মাখেন। এই তেল পানিকে পালকের ভেতরে ঢুকতেই দেয় না। শুধু তাই নয়, পালকের মাঝে আটকে থাকা বাতাস তার শরীরের চারপাশে এক অদৃশ্য বুদবুদের আবরণ তৈরি করে। অর্থাৎ ডিপার পানির নিচে থাকলেও ভিজে যায় না। তৃতীয় রহস্য, রক্তে জমা অক্সিজেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পানির নিচে এটা শ্বাস নেয় কিভাবে? প্রকৃতি ডিপারের শরীরে এক অসাধারণ ব্যবস্থা তৈরি করেছে। এর রক্তে সাধারণ পাখিদের তুলনায় অনেক বেশি হিমোগ্লোবিন থাকে, যা বেশি অক্সিজেন জমা রাখতে পারে। এছাড়া এর পেশিতে মায়োগ্লোবিন নামে একটি বিশেষ প্রোটিন থাকে, যা অক্সিজেনের ব্যাকআপ সিলিন্ডারের মতো কাজ করে। এই কারণেই ডিপার প্রায় ৩০ সেকেন্ড পর্যন্ত আরামে পানির নিচে থাকতে পারে এবং এই সময়ে মাছ, পোকামাকড় ও পানির নিচে থাকা লার্ভা শিকার করতে পারে। চতুর্থ রহস্য, প্রাকৃতিক চশমা। আপনি হয়তো ভাবছেন, পানির নিচে এত পরিষ্কার দেখে কিভাবে? ডিপারের চোখে একটি তৃতীয় স্বচ্ছ পাতা থাকে, যাকে নিকটিটেটিং মেমব্রেন বলা হয়। পানিতে নামার সাথে সাথে এই পাতাটি চোখের ওপর চলে আসে এবং একদম ডাইভিং গগলসের মতো কাজ করে। ফলে পানির নিচেও ডিপার সবকিছু একদম পরিষ্কার দেখতে পায়। মাছ কোথায় লুকিয়ে আছে, কোনো পোকা কোথায় হামাগুড়ি দিচ্ছে, পাথরের নিচে কি আছে, সব। সবচেয়ে অবাক করা বিষয় হল, ডিপার তার বাসাও বানায় এক অসাধারণ জায়গায়, ঠিক জলপ্রপাতের পিছনে। মানে বাসার দরজা সবসময় ঝরে পড়া পানির পর্দায় ঢাকা থাকে। কোনো সাপ, বিড়াল বা শিকারী পাখি সহজে সেখানে পৌঁছাতে পারে না। আর যখন বাচ্চারা ডিম থেকে বের হয়, তখন তাদের প্রথমে উঠতে নেয়, বরং পানিতে ডুব দিতে শেখানো হয়। তাই অনেক সময় ডিপারের বাচ্চারা উঠতে শেখার আগেই সাঁতার কাটা আর ডুব দেওয়া শিখে ফেলে। তো এটাই ছিল প্রকৃতির ছোট্ট জাদুকর ডিপার বার্ড। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও ভিডিও পেতে দয়া করে ফলো করবেন। ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং ফলো করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।